সর্বপ্রথম তারাবি নিয়ে আলোচনা করব। একটা কিতাব দেন তো। হ্যাঁ, এই কিতাবটা দাও। এই দেখেন আমার হাতে একটা কিতাব দেখছেন। এই কিতাব লেখার প্রয়োজন ছিল না। কিতাবটা লিখেছেন আমার বড় ভাই মুফতি আমজাদ হোসেন সিমনানি। কিতাবটার লেখা কোনো প্রয়োজন ছিল না, কিন্তু বর্তমান জামানাতে বললাম না যে দাড়িওয়ালা শয়তান বেরিয়েছে। এমন লোক বেরিয়েছে যে 20 রাকাত তারাবিকে কেটে কয় রাকাত বানিয়েছে আল্লাহ জানে। কেউ তো বলছে পড়লে নেকি হবে, না পড়লে গুনাহ হবে না। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল আজকারের মধ্যে লিখেছেন যে উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন যে তারাবির নামাজ হলো সুন্নাত প্লাস 20 রাকাত। এটা উলামায়ে কেরামের ইজমা আছে যে তারাবির নামাজ হলো 20 রাকাত। আর শুধু উলামায়ে কেরামের ইজমা না, হযরতে বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব বুখারী শরীফের শারহ উমদাতুল কারির মধ্যে লিখেছেন প্রত্যেক সাহাবার ইজমা আছে তারাবির নামাজ হলো 20 রাকাত। তাই এই কিতাবে যখন আপনি পাঠ করবেন শত শত হাদিস পেয়ে যাবেন। সুনানুল কুবরার মধ্যে, উমদাতুল কারির মধ্যে, অসংখ্য কিতাবের হাদিসের কিতাবের মধ্যে হাদিস পেয়ে যাবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে 20 রাকাত তারাবি পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। কত রাকাত তারাবি পড়েছেন? 20 রাকাত। হযরতে সাঈদ ইবনে ইয়াজিদ 20 রাকাত তারাবি পড়েছেন। মুআয ইবনে জাবাল 20 রাকাত তারাবি পড়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ 20 রাকাত তারাবি পড়েছেন। হযরতে আলী 20 রাকাত তারাবি পড়েছেন। অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। ইমাম কাসানি বাদাইউস সানায়ে কিতাবের মধ্যে লিখেছেন যে প্রত্যেক সাহাবা ঐক্যমত পোষণ করেছেন, ইজমা হয়েছে যে তারাবির নামাজ হলো 20 রাকাত। জোরে হবে না সুবহানাল্লাহ? তারাবির নামাজ কত রাকাত? 20 রাকাত। তাই 20 রাকাত তারাবির উপরে সাহাবার ইজমা হয়ে গেল। তো যেই জিনিস ইজমা কাকে বলে, হযরতে উমরে ফারুকের জামানায় জামাতের সহিত 20 রাকাত তারাবি হলো। এর আগে আমার নবী 20 রাকাত তারাবি আদায় করেছেন, এই পক্ষেও হাদিস আছে। হযরতে উমরে ফারুক যখন হযরতে উবাই বিন কাবকে ইমাম বানিয়ে 20 রাকাত তারাবির নামাজ আদায় করলেন, উনার জামানায় উনার পরে যত সাহাবা তাবেঈন ছিলেন সবাই 20 রাকাতকে এক বাক্যে মেনেছিলেন, কেউ মতভেদ করেনি। বলেন সুবহানাল্লাহ। তার আজকে যে কেউ কোনো তাহাজ্জুদের হাদিসকে দিয়ে দলিল বানায় যে 8 রাকাত তারাবি, তো এই হাদিসটা উমরে ফারুকের চাইতে সেই মৌলবি বেশি বুঝে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ চাইতে বেশি বুঝে, হযরতে আলী চাইতে বেশি বুঝে। হযরতে আলীর ইলমের সাক্ষী আমার নবী দিয়েছেন। রাসূল পাক বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর, আলী তার দরওয়াজা। হযরতে উমর ফারুক কোন মাসলার ব্যাপারে যখন ওনার কাছে আসতো হযরতে আলীর কাছ থেকে ফয়সালা করিয়ে নিতেন। এত বড় জ্ঞানী, ইসলামের বিখ্যাত বিজ্ঞান, বিখ্যাত সায়েন্টিস্ট হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সহিত 20 রাকাত তারাবি পড়েছেন এবং হযরতে আলী 3 রাকাত বেতরের নামাজ পড়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন তো, হযরতে উমরে ফারুক 20 রাকাত তারাবি পড়েছেন জামাতের সহিত, 3 রাকাত বেতর পড়েছেন। হযরতে আলী 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতর। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতর। তাহলে আপনারা একটু বলেন তো, সাহাবায়ে কিরাম কি নবীর হাদিসের বিরুদ্ধে আমল করেছে না পক্ষে? সাহাবা নবীর হাদিসের বিরুদ্ধে আমল করতে পারে? জোরে বলেন না। সাহাবায়ে কেরাম নবী মুস্তাফার আমলের পক্ষে করেছেন। আর আমার নবী সাহাবায়ে কেরামকে ইসলামের দলিল বানিয়ে বলেছেন যে আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি ফিরকা জান্নাতে যাবে, মা আনা আলিহি ওয়া সাহাবী, যা আমার সাহাবার তরিকাতে চলবে। বলুন সুবহানাল্লাহ। তাই নবী পাক বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন আল মাহদীয়িন, যারা আমার খলিফার সুন্নাতকে আঁকড়ে ধরবে তারাই হবে নাজাত প্রাপ্ত। নবীর সুন্নাত মানতে হবে, সাহাবার তরিকা মানতে হবে। তো সাহাবায়ে কেরাম
20 রাকাত তারাবির উপরে ইজমা পোষণ করেছেন। একটা না দুটা না, আমার কাছে 20 খানা কিতাব চাইতে বেশি কিতাবের মধ্যে দলিল আছে। তাই সাহাবায়ে কেরাম যেই কাজের উপরে ইজমা করেছেন সেই কাজ কোনোদিন ভুল হতে পারে না। কারণ নবী পাক বলেছেন, আমার উম্মত কোনোদিন কোনো গুমরাহিতে কোনো ভুল কাজে ইজমা পোষণ করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনোই মতে হতে পারে না। তাই সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির উপরে ইজমা পোষণ করেছেন। আচ্ছা বলেন তো, কিয়ামত পর্যন্ত কোনো বাপের বেটা হতে পারে যে সাহাবীর চাইতে বেশি জ্ঞানী হবে? সাহাবীর চাইতে দিন বেশি বুঝো তো যারা 20 রাকাত তারাবি পড়ছে তারা সাহাবীর দিনকে মানলো। আর 20 রাকাতকে বাদ দিয়ে কেউ যদি 8 রাকাত পড়ে 10 রাকাত পড়ে ওরা সাহাবার দিন মানলো? কথা বলেন। আর যে হাদিস দিয়ে দলিল হয় বুখারী শরীফের, মায়েশাকে জিজ্ঞাসা করা হলো নবী পাকের নামাজ কেমন ছিল রমজানে, তিনি বললেন রমজানের বাইরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের বেশি পড়তেন না। কত রাকাত? 11 রাকাতের বেশি পড়তেন না। তো এই 11 রাকাত কিসের নামাজ ছিল? ইমাম বুখারী একে তাহাজ্জুদের অধ্যায়ে নিয়ে এসেছে। বল সুবহানাল্লাহ। রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তো না। আপনারা বলেন তো, রমজানে তো তারাবি হয়, রমজানের বাইরে হয়? তাহলে এই শব্দটা তো প্রমাণ করে দেয় যে এটা তারাবির নামাজের না, এটা তাহাজ্জুদ নামাজে। আর তাহাজ্জুদের নামাজ রমজান মাসেও হয়, রমজানের বাইরেও হয়। বলুন স্পষ্ট হাদিস হওয়ার পরও কানাগিরি করবেন তো আপনি জাহান্নামে গেলে আমার বাবার কি হলো? জি, আমার কাজ হচ্ছে সঠিক আইন আপনাকে দেখিয়ে দেওয়া। এই যে হাদিস, এই হাদিসকে দিয়ে কেউ যদি 8 রাকাত প্রমাণ করে, তবুও শুনেন নবী বলছেন 73 ফিরকার মধ্যে একটি জামাত জান্নাতে যাবে, যে আমার তরিকাতে চলবে, আমার সাহাবার তরিকাতে চলবে। একটু লক্ষ্য করে বলেন তো বাবজি, যদি খোদা না খাস্তা এটা তো কোনো হালে কেউ একে তারাবির হাদিস প্রমাণ করতে পারবে না। তবু আপনাদেরকে বলি, যদি কেউ গা টেনে ঘিষ্টে তারাবির নামাজ প্রমাণ করতে চায় এই হাদিস দিয়ে 8 রাকাত, তাহলে আপনারা বলেন তো 20 রাকাতের মধ্যে 8 রাকাত আছে না নাই? জোরে বলেন। 20 রাকাতের মধ্যে 8 রাকাত আছে না নাই? তাহলে আপনি 8 রাকাত পড়লেন তো নবীর সুন্নাতে আমল হয়ে গেল। যান, তাহলে সাহাবার সুন্নাতটা কোথায় গেল? তাই আমরা 20 রাকাত তারাবি পড়ি, 20-র মধ্যে 8 আছে, নবীর সুন্নাতে আমল হবে, সাহাবার সুন্নাতেও আমল হবে। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আরেকটি মাসআলা হচ্ছে, বর্তমান জামানাতে অনেক মসজিদ দেখতে পাওয়া যায় যেইগুলো মসজিদের মধ্যে আজান হয় একটি জুমার দিনে। আমাদের মসজিদে হয় আজান দুটি। কটি হয়? কথা বলেন। আর অন্য মসজিদে একটি হয়। আজান জুমার দিনে নবী পাকের জামানায় একটা আজান ছিল, সাহাবার জামানায় একটা আজান ছিল, হযরতে আবু বকর সিদ্দিকের, উমরে ফারুকের জামানায় একটা আজান ছিল, হযরতে উসমান গনির জামানাতে সওরা নামক এলাকাতে তিনি আরেকটি আজানকে বাড়িয়ে দুটি আজান চালু করেছেন। সুবহানাল্লাহ। কটি আজান? দুটি আজান চালু করেছেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হচ্ছেন নবী পাকের তৃতীয় নম্বর খলিফা। আর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন আল মাহদিন, আমার সুন্নাত, আমার খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরে রাখিও। তাহলে কি বুঝা গেল? নবী পাকের জামানায় একটি আজান, আবু বকরের জামানায় একটি আজান, উমরের জামানায় একটি আজান, উসমান গনির জামানায় দুটি আজান। তাহলে কটি আজান দিলে ভালো হবে? জি, একজন মাওলানা যুক্তি দিচ্ছে, মাওলানা তো বলা যাবে না, মাদ্রাসায় পড়েনি, যুক্তি দিচ্ছে যে নবীর জামানায় একটা আজান, আবু বকর সিদ্দিকের জামানায় একটা আজান, উমর ফারুকের জামানায় একটা আজান, তো একটা আজান দেওয়াটাই হচ্ছে উত্তম। কিন্তু আমি বলছি শুনেন, যখন নবীর জামানায় একটা আজান ছিল, একটা আজান যাওয়া উত্তম ছিল। আবু বকরের জামানায় একটি আজান ছিল, একটা আজান উত্তম ছিল। উমর ফারুকের জামানায় একটা আজান ছিল, একটা আজানে উত্তম ছিল। হযরতে উসমান গনির জামানায় যখন দুটি আজান হয়ে গেল, তো একটি আজান দেওয়া ভুল হবে, আজান দিতে হবে দুটি আজান। জোরে বলেন। কারণ নবী পাক বলেছেন আমার সাহাবার তরিকাতে চলো। তো একটি আজান দিলে নবীর তরিকাকে নিচ্ছেন, সাহাবার তরিকা কেন বাদ দিচ্ছেন? তাহলে যারা দুটি আজান দেয় নবীর তরিকাও নেই, সাহাবার তরিকাও নেই। কারণ দুইয়ের মধ্যে এক আছে, একের মধ্যে দুই আছে। জি, কিন্তু